হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই দুদিন আগে ওই কুকুরকে মারা নিয়ে ভিডিওটা দেখেছো, সবাই রিয়েক্ট করছো, তার জন্য থ্যাংক ইউ। ওটা নিয়ে আমি আজকে কিছু বলছি, তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখো। তো পাড়ার কিছু লোক আমাদের বাড়ি এসছে, এসে আমার মাকে জিজ্ঞেস করছে তোমার মেয়ে তো প্রিয়াঙ্কা। তো আমি তো সেই সময় ঘুমাচ্ছিলাম, সকালে এসেছিল। ওনারা এসে বলছেন যে ভিডিওটা কেন আপলোড করেছেন, কুকুররা আমাদের কত ক্ষতি করেছেন জানেন আপনারা, এরকম বলছিল। তো আমার কথা হচ্ছে, ওরা বলছিল যে কুকুরটা ওদের ক্ষতি করেছে, ক্যারাম বোর্ড, জীবনে শুনেছো কুকুর ক্যারাম বোর্ড কেটে দিয়েছে, কুকুর পাইপ কেটে দিয়েছে, বলছিল আমার 30,000 টাকার ক্যারাম বোর্ড কে দেবে। এতদিন কিন্তু কোনো কমপ্লেন আসেনি, যখন আমি ভিডিওটা আপলোড করেছি তখন কিন্তু যে কমেন্টস গুলো, ওদের কমপ্লেন গুলো এখন আসছে ওদের। আগে কেন বলেনি ওরা? আমাদের পাশের তার পাশে ফ্ল্যাটটার একটা লোক, উনি বলছেন যে আপনারা যে কুকুরকে খেতে দিচ্ছেন, আপনারা জানেন আমাদের গড়িতে কত মানুষ খেতে পায় না, আমাদের তো জানাই ছিল না। মানে মানুষ ফ্ল্যাট কিনে, একটা ফ্ল্যাটের দাম, আমাদের পাড়ার কথা বলছি, আমি বাকিদের কথা বলছি না, রাউন্ড ফিগার 20 থেকে 22 লাখ টাকা। একজন ব্যক্তি সে 20 থেকে 22 লাখ টাকা দিয়ে সে ফ্ল্যাট কিনছে, অথচ সে রেগুলারলি মানে যা খাওয়া হয় সে ভাত রুটি খেতে পারছে না। তিনি বলছেন যে আমি অনেকদিন ধরে খাইনি, তোমরা আমাকে তো খাওয়াতে পারো। মানে উনি এরকম বলছেন। আমি বুঝতে পারছি না, একটা পশু, সে কুকুর বিড়াল হোক, যে কোনো পশু হোক, একটা পশুকে নিয়ে এত কিসের হিংসা? না মানে সেই পশুটা তো তোমাকে মানে তাকে বিট করছে না যে হ্যাঁ তার থেকে বেশি ইনকাম করে ফেলছে, হিংসা হচ্ছে, ও কেন বেশি ইনকাম করছে, যেটা হয় আর কি, মানুষ এখন যেটা করে, বেশি ইনকাম করলে তো হিংসা অবভিয়াসলি করবে। তো নাকি পশুটা সেই কুকুরটা হোক, যাকে মানে কুকুরের কথা যেহেতু এখন বলছি, কুকুরটা কোনো অলিম্পিক্স দৌড়ে মেডেল এনেছে, ওনার হিংসা হচ্ছে ওনার বাচ্চা পারেনি। আর মানে এইসব লোক কি বলবো, বাড়িতে এসছে বলছে তোমার মেয়েকে বলো ভিডিওটা ডিলিট করতে। ভিডিও করে কি পাচ্ছে? টাকা পাচ্ছে নাকি তোমার মেয়েকে প্রাইজ দেবে, ট্রফি দেবে? মানে এরকম এরকম কথা বলছে, আমার কোনো যায় আসে না, আমি আমার কাজ করবো। আমি আমার সাথে যিনি থাকেন সুনিপা আন্টি, তো ওনাকে উনিও বলছে যে উনি ফ্ল্যাটে থাকে, উনি ফ্ল্যাটে থেকে এরকম কাজ করে, মানে আমরা ক্রিমিনাল, আমরা এমন কাজ করি। যেই মহিলাটি বলেছিল কে কি করবে আমার, কে কি করবে আমার, এত আর কি কনফিডেন্টের সাথে বলেছিল, তিনি হচ্ছে দুদিন পর মানে যখন দেখলো হ্যাঁ ভিডিওটা এরকম ছড়িয়েছে, বেশি জন দেখেনি, 2,500 লোক দেখেছে, তাও তো দেখেছে যারা যারা আর কি কমেন্ট করেছে। তো যখন অ্যাকচুয়ালি পাড়াচারাও তো শেয়ার করেছে, তো উনি দেখেছে, তো ওনার হয়তো কিছু লেগেছে, তার জন্য উনি পার্টি অফিসে গিয়ে জানিয়েছে যে আমার ভিডিও করে ছেড়েছে। তা আমি একটা কথা বলবো, মানে বলতে চাই, তোমরাই ডিসাইড করো না, মানে আমি ভিডিওটা ছেড়ে কি কোনো ভুল কাজ করেছি? উনি অন্যায় করছে, আমি সেটার প্রতিবাদ করেছি, ঠিক আছে। এবার আমাকে দেখে উনি ভয় পাবেন না, আমি ওরকম কেউ না যে আমাকে দেখে উনি ভয় পাবে। তো ভিডিওটা করা এটাই যে এটা মেসেজও যাবে সোশ্যালে। তো মানে কি বলবো, উনি তাহলে ওনার ভয় লেগেছে, উনি তখন ভাবেননি অন্যায় করার সময় যে হ্যাঁ আমি অন্যায় করছি। তখন ওনার পাশ থেকে কিছুজন বলছিল যে তুমি কেন ভিডিও করছো? আমি কেন ভিডিও করবো না? তুমি অন্যায় করছো তাই জন্য নিশ্চয়ই তোমার ভয় লাগছে, তাই না? নাহলে তো তোমার ভয় লাগার কোনো কথাই না, তুমি যদি অন্যায় না করো। ওরা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে মানে ওরা শাস্তি তো পায়, সেই ব্যবস্থা আমরা করবো। কিন্তু মানে আমি বুঝতে পারছি না, আমরা এমন একটা সমাজে আছি যেখানে অন্যায়ের প্রতিবাদ করলে, সেটা মানুষের ওপর হোক বা পশু পাখির ওপর হোক, অন্যায়ের প্রতিবাদ করলে তোমাকে সাফারিং করতে হবে, ঠিক আছে। আমরা সাফারিং করব, সেরকম কোনো ভয় নেই যে হ্যাঁ আমরা করতে চাইছি না, এরা আমরা যখন দায়িত্ব নিচ্ছি ডেফিনেটলি করবো।